সেহরির সময় গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের ২ মাসের সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই ইসরায়েল এমন হামলা চালাচ্ছে। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে নিহত হয়েছেন অন্তত ৭৭ জন, আর গাজার উত্তরে অন্তত ২০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে মেডিকেল সূত্রগুলো। এছাড়া দেইর এল বালা ও রাফার দক্ষিণেও হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। ভয়াবহ এই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সেনাবাহিনীকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তেল আবিব বলছে, ইসরায়েলি জিম্মিদের মুক্তি কিংবা যুদ্ধবিরতির সময় বাড়াতে রাজি হয়নি ফিলিস্তিনি যোদ্ধারা, তাই নেতানিয়াহু এমন হামলার নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস জানায়, ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে এখন থেকে আরও বেশি সামরিক শক্তি প্রয়োগ করবে তেল আবিব।